বিভিন্ন মিডিয়া চরমোনাই বিএনপির বিরাট প্রজেক্ট, বিরাট প্রোপাগান্ডা ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ করে দিলেন আমিরে জামাত। আমিরে জামাতের বিজয়, জামাতের বিজয়। দর্শক, কয়েক ঘন্টার উত্তেজনার পরিসমাপ্তি ঘটেছে আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টে। আপনারা জানেন যে রয়টার্সকে আমিরে জামাত একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকার প্রচারের পর রয়টার্স নিজেরা করেনি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা যে কতটা নোংরা, কতটা তথ্য সন্ত্রাসী, কতটা বিকৃতকারী, এটা তারা জাতির সামনে প্রচার করে দিয়েছে। আর তাদের এই বিকৃত হলুদ সাংবাদিকতা গ্রহণ করেছে চরমোনাই এবং বিএনপি। চরমোনাই এবং বিএনপির লোকজন প্রচার করেছে জামাতের আমির গোপন বৈঠক করে, দিল্লি না ঢাকা, ঢাকা না পিন্ডি, এভাবে ট্রল করছে। অথচ আপনি যদি সঠিক খবর দেখেন তাহলে আমির জামাতকে স্যালুট দিতেন আপনি, যেটা কোনো রাজনীতিবিদ পারেনি আমিরে জামাত করেছেন। অথচ এই হলুদ সাংবাদিকতার উপর ভিত্তি করে চরমোনাই যে নোংরামিটা করেছে, এটা জামাতকে মনে রাখতে হবে যে আপনারা যাদেরকে 30 সিট ছাড়তে যাচ্ছেন, এরা কতটা নোংরা মানসিকতা দেখেছেন। এরা আনস্মার্ট মিত্র, টাইমলি আপনার পক্ষে দাঁড়াবে তো দূরের কথা। এরা বলছে যে ভারতের সাথে গোপন বৈঠক করেছে, ইসরায়েলের সাথে গোপন বৈঠক হয়েছে, আমাদের কাছে তথ্য আছে, এই কারণেই জোট হচ্ছে না। জাতীয় রাজনীতি, জাতীয় স্বার্থ, এইসব বিষয়ে কোনো হিসাব নিকে চরমোনাই আছে? নাই। এরা কি নোংরামি, জঘন্যতম আচরণ করছে, সি। কিন্তু আমিরে জামাত সব খেয়ে দিলেন। এখন ওরা কি করবে? কত সুন্দর পরিসমাপ্তি ঘটলো করোনাটার। আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টেই ওদের হলুদ সাংবাদিকতা শেষ হয়ে গেছে। এখন আমিরে জামাতের ফেসবুক পোস্ট সবাই কপি করে নিউজ করছে, এবং সব দ্বিধা দ্বন্দ্ব, রহস্য, প্রোপাগান্ডার ফলে, হলুদ সাংবাদিকতার ফলে যে মিসপারসেপশন তৈরি হয়েছিল, এটা সব দূর হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এইটি হচ্ছে আমিরে জামাতের বিরাট বিজয়। দেখেন আমিরে জামাতের ফেসবুক পোস্ট, এখান থেকে আরো কিছু জানতে পারলাম যেটা রয়টার্সের মাধ্যমেও জানতে পারিনি। সেটা হচ্ছে যে জামাতের আমিরের সাথে ভারতের কূটনীতিকের বৈঠক হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম বা সবাই ভেবেছিল যে বৈঠক হয়েছে, গোপন রাখতে বলা হয়েছিল, বৈঠকটা হয়তো বা কোথাও হয়েছে, উভয় পক্ষের আগ্রহে হয়তো বা হয়েছে। বিষয়টা এরকম না। আসলে জামাতের আমিরের বাসায় এসেছে ভারতের কূটনীতিকরা। এখানে এই বৈঠকে কোনো আগ্রহই ছিল না। এর মানে জামাতের আমিরের সিরিয়াল নিয়েছে যে স্যার একটু সময় দেন, আসতে পারি, ঠিক আছে, অমুক দিন আসেন, অমুক দিন ফাঁকা আছে শিডিউল। আরে কালকে তো আমেরিকা আসবে, তারপরে তো ফ্রান্স আসবে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন আছে, যুক্তরাজ্যের প্রতিনিধি দল আছে, ডেনমার্ক আসবে, ঠিক আছে, ভারত তোমরা 3 দিন পর শিডিউল ফাঁকা আছে। ঘটনাটা ঘটেছে এরকম। কোথায় আসবো? জামাতের আমির বাসায় আসবে। আচ্ছা, আমিরে জামাতের বাসা কাম তার ব্যক্তিগত কার্যালয়, যেখানে বসে পৃথিবীর সমস্ত দেশের কূটনীতিকের সাথে মিটিং করেন, এবং কূটনীতিকরা আমিরে জামাতের কাছে আসেন। দেখেন, জামাত যদি উদ্যোগী হয় কোনো মিটিং করে, সেটা কিন্তু থার্ড কোনো প্লেসে অথবা ওই এম্বাসিতে যে হবে। গোপন বৈঠক হলে কোনো হোটেল বা কোনো গোপন বাসায় হবে, অথবা গোপন বৈঠক সাধারণত হয় সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব জায়গায়। কিন্তু আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয়ে, তার অফিসে বসে কোনো গোপন বৈঠক হয়, এটা যারা বলবে গোপন বৈঠক, তারা পাগলের ঘরের পাগল, ছাগল। গোপন বৈঠক এইভাবে করে। আর গোপন বৈঠক তো দুই দেশের ইচ্ছা। এখানে তো আমিরে জামাত বা জামাতের কোনো ইচ্ছা ছিল না। ভারত, তারা দেখেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হয়েছিলেন, তারপরে পৃথিবীর সব দেশ তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, সব দেশের ডিপ্লোম্যাটরা যায়। এখন ভারত যদি না যায়, তাহলে তো বিষয়টা স্পষ্ট হবে যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই। কারণ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ দল জামাতের আমিরকে সবাই দেখতে যায়, ভারত দেখতে যায় না। এই বাস্তবতার নিরিখে হয়তোবা ভারতের 2 জন কূটনীতিক গিয়েছেন, কিন্তু তারা অনুরোধ করেছেন যে বৈঠকের খবর বলবেন না। কিন্তু আমিরে জামাত এক পর্যায়ে বলে দিয়েছে, এবং তিনি তখন স্পষ্ট করে বলেছিলেন, না, বৈঠক হলে ওপেন হতে হবে, গোপন কোনো খেলায় আমরা রাজি না। মানে গোপনীয়তার বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন। আর আজকে তাকে হলুদ মিডিয়া গোপন বৈঠকে নায়ক বানিয়ে দিয়েছে, ভিলেন বানিয়ে দিয়েছে, আর সেটা চরমোনাই বিএনপি প্রচার করেছে। কতটা জঘন্য! এবার দেখেন, চরমোনাই বিএনপির যারা প্রচার করেছিলেন এখন নাকে খত দিয়ে তওবা করেন, সরি বলেন, তাহলে জাতি আপনাদের মনে রাখবে। আপনাদের এই নোংরামি বাংলাদেশে টিকবে না। এটা নতুন বাংলাদেশ। দেখেন কি ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট। আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারের রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। মানে এটা স্বাভাবিক। বাট হ্যাঁ, ভারতের সাথে জামাতের ইন্টেনশনাল বৈঠক হতে পারে, ইন্টেনশনাল প্রি শিডিউল, ওইভাবে কোনো বৈঠক না। এটা আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসার যে ডিপ্লোমেসি, ওইটা। এবং একটা সময় পর্যন্ত আমিরে জামাতের সাথে সবাই আসে, ওটা স্বাস্থ্যের খোঁজ খবর নিতে, হ্যাঁ, ওইটার মধ্যেই ডিপ্লোমেসি। কিন্তু এমন না যে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয়েছে, না, এটা শুধু আমিরে জামাতের সাথে। মানে এখানে স্বাস্থ্যগত বিষয়টাই প্রধান, যদিও ওই স্বাস্থ্যগত বিষয়কে পুঁজি করেই ডিপ্লোমেসি। তখন ভারতের 2 জন কূটনীতিক আমাকে দেখতে আসেন, আমার বাসায় এসেছিলেন। এখন আমিরে জামাতের বাসায় এসেছিলেন,
যে গোপন বৈঠকের কথা আপনারা মনের মাধুরী মিশিয়ে প্রচার করলেন, ওটা আমিরে জামাতের বাসায়, আর বাসায় বসে গোপন মিটিং, ফাজলামির আর জায়গা পান না। আর আমিরে জামাতের বাসায় কে যায় বা কে যায় না, এটা নানান মহলের সূক্ষ্ম নজরদারি থাকে। আমিরে জামাতের বাসা তো কোনো গোপন জায়গায় নয়, আর কোনো টানেলের মধ্যে নয়, অথবা আকাশে নয়, বা সমুদ্রের মধ্যে নয়, ওপেন বাসা, বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে গোয়েন্দা থেকে শুরু করে সবাই জানে। অতএব এটা কিছুতেই গোপন নয়। আর গোপন করার ইচ্ছা থাকলে জামাত কখনো বাসার মধ্যে এই বৈঠক করতো না, তখন অন্য কোনো হোটেলে হতো। বিভিন্ন 5 স্টার হোটেলে কিন্তু গোপনীয়তা রক্ষা করার সিস্টেম আছে, সেই সব জায়গায় হতো। অন্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে, ভেরি সিম্পল। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি। মানে জামাত নিজের প্রেস রিলিজ দিয়েছে, ছবি তুলে আপনারা দেখেছেন, আমরা প্রচার করেছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটি দিতে চাই। এখন এটা কমন একটা সেন্স, ছবি তোলার পরে সেটা প্রেসে পাঠানো, এটা আপনি কারোর সাথে অনুমতি ছাড়া কারোর সাথে ছবি তুলে সেটা দিতে পারেন না, এটা মিনিমাম কোড অফ কন্ডাক্ট। জামাত এই জন্য অনুমতি চেয়েছে, এবং ছবি তোলার জন্য পোজ দিতে হয়, দাঁড়াতে হয়। হয়তো ছবি তোলার সময় যখন বলেছে আসেন ছবি তুলি, তখন হয়তো তারা বলেছে না ভাই প্লিজ এটা দিয়ে না। এটা ভারতের দুর্বিসন্ধি, তারা এখানে গোপন রাখতে চায়, কিন্তু আমিরে জামাত তো ভারতের গোপনীয়তার মুখে চপেটাঘাত করেছেন। আমার তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি, তখন এই সাক্ষাৎ পাবলিসিটি দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তো অবশ্যই পাবলিসিটিতে যাবে, এখানে গোপনীয়তার কিছু নেই। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে আমিরে জামাত এখন কেন পাবলিশ করেন, ওই সময় সাথে সাথে বলেন না কেন? দেখেন, দুজনের সাথে মিটিং হয়েছে, একজন বলেছে যে ভাই দিয়েন না প্লিজ, একদম সাথে সাথে দেয়া এটা একটা অসৌজন্যতা। এই জন্য জামাত যেহেতু ছবিও তোলে নাই, হয়তো তুলতে রাজি হয়নি ভারত, একটা পর্যায়ে এসে বলে দিয়েছে। জামাত এটা গোপন রাখে নাই, আর সাথে সাথে বলা এটা কূটনৈতিক অসৌজন্যতা, এটা ঠিক না। একজন একটা অনুরোধ করলে সেটা রাখতে হয়। আমি বিস্মিত যে আমাদের দেশের কিছু মিডিয়া ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই, এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। জামাত ইসলামী ক্ষমতা আসবে, এটা এখন ভারতও বুঝে গেছে, এবং আমার মনে হয় ইটস মাই অ্যানালাইসিস, ইটস মাই টেক, অলসো প্রেডিকশন, ভারত জামাত ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রস্তুত হচ্ছে। ভারত এখন অ্যানালাইসিস করছে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক এ বিষয়ে পলিসি প্রণয়ন করছে যে বাংলাদেশে জামাত ইসলামিক ক্ষমতা আসলে, যেহেতু জনগণ এখন জামাতকে ক্ষমতা চায়, বাংলাদেশে জামাত জোয়ার, সেই মনমোহন সিং 2012 সালের দিকে বলেছিলেন যে বাংলাদেশের 30% মানুষ জামাত, তাহলে এখন তো সেটা 60% হওয়ার কথা, যদিও এত পার্সেন্ট এটা আমরা বলি না। তো ভারতের দৃঢ় বিশ্বাস যে যতই নাটকীয়তা ঘটাক, চেষ্টা যাই করুক, ঘুরে ফিরে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জনগণের সুষ্ঠু ভোটে জামাত ইসলামী ক্ষমতা আসবে, ইটস রিয়ালিটি। এটা ভারতের বিশ্বাস। আপনাদের মনে আছে যে মালদ্বীপে মুইজ্জু ক্ষমতা এসেছিল, এটা ভারত মানতে পারেনি, প্রচন্ড ভারত বিরোধী। বাংলাদেশে যেরকম জামাতকে সহ্য করতে পারে না ভারত, এই সেই নানান কথাবার্তা বলে, ভারতের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি, উল্টাপাল্টা কথা বলে, এগুলো জামাতের বিরুদ্ধে অপপ্রচার। ঠিক তদ্রুপ মালদ্বীপের মুইজ্জুর বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতো। একটা পর্যায়ে মুইজ্জু ক্ষমতা আসার পর ভারতের থাকা সেখানে যুদ্ধ বিমান টিমান এগুলো লাথি দিয়ে ফেলে দিয়েছে, কত ঘটনা ঘটেছে। সেই মুইজ্জুকে হুজুর হুজুর সার সার বলে মোদি মেনে নিয়েছে। তো জামাত ইসলামের ক্ষেত্রেও সেম থিং উইল হ্যাপেন। ভারত জামাতকে রাষ্ট্র ক্ষমতায় হুজুর হুজুর সার সার বলে মেনে নেবে, সে আলামত দেখতে পাচ্ছি। কূটনৈতিক পর্যায়ে এই বিষয়ে একটা নজিরবিহীন ঘটনা ফাঁস হয়েছে, এটা আমিরে জামাত নিজেই ফাঁস করে দিয়েছেন। এটা নিয়ে সরমনের লোকেরা আবার উল্টাপাল্টা প্রচারণা চালাচ্ছে, কিন্তু এরা বুঝে না যে এটার তাৎপর্য কি। সেই ঘটনাটা, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামাতের আমির। এর মানে ভারতের কূটনীতিকের সাথে জামাত ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ভারত বলেছিল যে ভাই কাউকে বলেন না, এই কারণে জামাত বলে নাই, কিন্তু এখন বলেছে। তো এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে বৈঠক কেন হয়েছিল, নাম্বার 1, কিভাবে হয়েছিল, এবং গোপন রাখতে কেন বলা হয়েছিল, জামাত বা কেন গোপন রেখেছিল, আর গোপন রাখলে এখন কি সেই গোপন রাখার সময় শেষ?
ভারত কি বলেছিল যে একটা পর্যায়ে বা এবছরের শুরুতে বৈঠক করলাম, বছরের শেষের দিকে আপনি বলে দিয়েন? না, জামাতও বা কেন এটা প্রকাশ করলো? সবগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমন না যে আমির জামাত মুখ ফসকে বলে ফেলেছেন, না, এই যে বৈঠকের কথা ফাঁস করা, ইটস ট্রু, এটাও আমির জামাত বুঝে শুনে ঠান্ডা মাথায় বলেছেন। এবং এটা রয়টার্স কেন প্রচার করছে এটাও তাৎপর্যপূর্ণ। এবার আসেন একে একে ধরে ধরে বুঝি। প্রথম হচ্ছে, ভারত জামাত ভারতের সাথে একটা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চায়, আস্থার সম্পর্ক চায়, যেমনটা চীনের সাথে চায়, পাকিস্তানের সাথে চায়, সারা পৃথিবীর সাথে চায়। এখানে আলাদা কিছু না। কিন্তু ভারত জামাতের সাথে সম্পর্ক চায় না, সব সময় জামাতকে কোণঠাসার পক্ষে, এবং জামাতকে বলে যে তারা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, তারা উগ্রবাদী, সন্ত্রাসবাদী, অমুক তমুক, এদের উত্থান এটা ভারত সহ্য করবে না, ভারতের জন্য হুমকি। কিন্তু জামাত হচ্ছে রিয়ালিটি, তারা একটা গণতান্ত্রিক ফোর্স, তারা ভারতের জন্য না, পৃথিবীর কারোর জন্য হুমকি না। তবে হ্যাঁ, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে ন্যায্যতার ভিত্তিতে, যা চাইবেন তা পাবেন তা না, এখানে রেসিপ্রোসিটি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই পার্থক্য হচ্ছে এটা। কিন্তু জামাত অবশ্যই ভারতের সাথে সম্পর্ক চায়, এটা চির সত্য কথা। ভারতের সাথে সম্পর্ক উল্টা পাল্টা করে একদম তছনছ করে দিতে না। তবে বাংলাদেশের সাথে ভারতের কোনো অবৈধ চুক্তি জামাত চায় না। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি হতে পারে, এমওইউ হতে পারে, নানান কিছু হবে। তো এই জায়গায় ভারত অতীতে সাড়া দেয়নি কখনো। এমনকি 2010 সালের পরেও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নানানভাবে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্ক, স্থিতিশীলতার স্বার্থে জামাত গড়ে তোলার চেষ্টা করেছিল, ইটস ট্রু। কিন্তু ভারত তেমন সাড়া দেয়নি। কিন্তু 2025 সালে এসে ভারত সাড়া দিয়েছে, আমিরে জামাতের সাথে বৈঠক করেছে। দেখেন, বৈঠক কিন্তু কয়েকভাবে করা যায়। ভারতের সাথে জামাত, আমি বিশ্লেষক, জামাত অনেক কিছুতে আনকমফোর্ট ফিল করতে পারে বললে, কিন্তু আমরা বলবো এটাই স্বাভাবিক। যেমন ভারতের সাথে এর আগে জামাত যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, সেটা থার্ড কারো মাধ্যমে, সরাসরি জামাত নেতা কেউ বৈঠক করার চেষ্টাও করেনি। দু একটা বৈঠকও হয়েছে, ভারতে জামাতের পক্ষ থেকে থার্ড প্রতিনিধি দলও গিয়েছে। কোনো ব্যবসায়ী কাতারে থাকে, জামাতের পক্ষ হয়ে তিনি চেষ্টা করেছেন, অথবা কোনো লবিস্ট ফার্ম চেষ্টা করেছেন, এইভাবে। কিন্তু সরাসরি জামাত নেতা, তাও আবার শীর্ষ নেতা, ভারতের সাথে বৈঠক করে ভারত সেই বৈঠকে রাজি হবে, এটা নজিরবিহীন, এটাই প্রথম। জামাতের আমিরের সাথে ভারতের কোনো কূটনীতিকের বৈঠক এবং সেটা সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এরকম কোনো নজির নেই। এই কারণে আমিরে জামাতের সাথে ভারতের কূটনীতিকের যে বৈঠকের ঘটনা আমি এখন বিশ্লেষণ করছি, এটা নজিরবিহীন, দিস ইজ ফার্স্ট টাইম। এখন কেন ভারত একদম জামাতের শীর্ষ নেতার সাথে বৈঠক করতে রাজি হলো? এর কারণ হচ্ছে, ভারত মনে করেছে যে এই দল তো ক্ষমতায় চলে যাবে, আমরা যতই ষড়যন্ত্র করি, প্রথম আলো, ডেইলি স্টার, তো লাভ নেই তো। কারণ এই দলের ছেলেরা হাসিনার পতন ঘটিয়েছে, বাংলাদেশের মানুষ এই দলকে চায়। 2012 সালেই তাদের মতে 30% মানুষ কোনো না কোনো ভাবে জামাত, গোপনে প্রকাশ্যে। এখন তো সব জামাত, তাদের ক্ষমতায় যাওয়া ঠেকানো যাবে না। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের, তারা তো এই যে বাংলাদেশের জনমত, এটা তারা দেখে, তো তারা সোশ্যাল মিডিয়া অবজার্ভ করে এবং রিয়াল জরিপ তারা জানে। সেই জায়গায় জামাত ক্ষমতা যাবে বলে এটা তারা মনে করে। এই বিশ্বাস থেকে চিন্তা করেছে যে যেহেতু ক্ষমতা যাবে, মেনে নিতে হবে, অতএব এবার আর জামাতের সাথে বৈঠক বা সম্পর্ক এড়ানোর কোনো সুযোগ নেই। কোনো না কোনো ভাবে বুকে পাথর চাপা দিয়ে হলো মেনে নিতে হবে, অতএব ছোটখাটো দুই একটা বৈঠক করি। এই হচ্ছে বৈঠকের হাকিকাত। এরপর আসেন, এই বৈঠক গোপন রাখতে ভারতের পক্ষ থেকে কেন বলা হয়েছিল? আর জামাত গোপন রেখেছিল, হ্যাঁ, যেমন এই বৈঠকের কথা এখন প্রকাশ হয়েছে, এটা একদম ভেরি সিম্পল, বৈঠক হতেই পারে, বরং হওয়াটা উচিত স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু এর মানে এই না যে জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে না, হাসিনাকে ফেরত চাইবে না, এগুলো তো বলবেই, কিন্তু সম্পর্কও দরকার। যেমন ইউনূস সরকারের সাথে সম্পর্ক আছে, আবার ইউনূস সরকার হাসিনাকেও ফেরত চায়, জামাতের সাথে ওইরকম সম্পর্ক দরকার, আরো বেশি বেশি বৈঠক হওয়া দরকার। কিন্তু এই যে কিছু লোক যারা জামাতের পিছনে, যেমন চরমনাই, এখন তাদেরকে অযৌক্তিক আসন দেয় না বলে জামাতের এটা নিয়ে সমালোচনা করে, আর ওইটা দিলে চরমনাই এটা নিয়ে কোনো কথাই বলতো না। এইটা হচ্ছে বাস্তবতা। এখন যেহেতু বাংলাদেশে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত, অযাচিত বিতর্ক তৈরি হতো, যার ফলে জামাত গোপন রাখাটাই শ্রেয় মনে করেছে। কিন্তু এখন এটা প্রকাশ করেছে কেন? এখন যেহেতু একদম ক্ষমতার কাছাকাছি, নির্বাচনের কাছাকাছি,
এখন এটা পুরো জাতি বা বিশ্বকে অবহিত করা দরকার যে জামাত ক্ষমতা আসলে সবার সাথেই সম্পর্ক থাকবে, সবাই জামাতকে মেনে নিতে প্রস্তুত আছে। যে কূটনৈতিক দিক থেকে মানে মানুষ অনেক কিছু মনে করতে পারে যে ভারতের সাথে সম্পর্ক হবে না, সব ঠিক হবে, হিন্দুদের অনেক কিছু বোঝার আছে, সব ঠিক আছে, এই যে বৈঠক হয়েছে সামনে আরো অনেক কিছু হবে, তাতে কোনো সমস্যা নাই। জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে ভারত মেনে নিতে বাধ্য। এইটা মানুষকে বোঝানোর জন্য হয়তো আমির জামাত এটা বলে দিয়েছেন। আর গোপন রাখা ওটা ভারতের জন্য কেন? তখন ভারতের ভিতরেও বা নানান মহলে প্রশ্ন উঠতে পারে, তো জামাত ক্ষমতায় যাবে এটা ভারত বুঝে গেছে, এটা আবার সোশ্যাল স্পিয়ারে প্রতিষ্ঠিত হলে আবার জামাত এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। তা জামাত যাতে এক্সট্রা অ্যাডভান্টেজ না পায় এই জন্য ভারত গোপন রেখেছে, নইলে কূটনৈতিক মিটিং সাধারণত গোপন রাখার মানে হয় না। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর ঐক্যমত সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। 31শে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্স এক সাক্ষাৎকারে দলটি আমির ডাক্তার শফিকুর রহমান কথা জানান। এই সাক্ষাৎকারে তিনি চলতি বছর শুরু দিকে এক ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। জামাত আমির দাবি করেন ভারতীয় ওই কূটনীতিক কি তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটা গোপন রাখা হয়েছে। এখন বলেছেন কেন? যে এখন পৃথিবীকে জানিয়ে দেওয়া দরকার যে জামাত সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক রাখতে সক্ষম।